হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ রাফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমি যেই বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের বাজারের সব থেকে হট কেক হন্ডা হর্নেট 2.0। বেসিক্যালি এতক্ষণ আমি শাওন ভাইয়ের কাছ থেকে তার ইউজার রিভিউটা শুনতেছিলাম, আর এখন আমি এই বাইকটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। দেন আমার এক্সপিরিয়েন্স আর যেটা আমি শুনছি ওইটার মধ্যে আসলে আমি ডিফারেন্সটা একটু দেখতে চাইতেছি। সো বাদবাকি কথা আমি আমার হেলমেটের ক্যামেরা থেকে বলতেছি। আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আজকে হর্নেট 2.0টা আর কি এক্সপিরিয়েন্স করতে যাইতেছি। সো আগে বাইকে উঠি, দেন আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব কিছু শেয়ার করতেছি। সো আমার সব কিছু বলার আগে আমি একটু বাইকটি একটু চালাবো, এরপরে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। ওকে, বাইকটা চালাইতেছি অনেকক্ষণ যাবত। বাইকটা চালানোর টাইমে আসলে আমার বেশ ভালোই ফিল হইতেছে, আগের হর্নেটের থেকে তো 1000 টাইম বেটার। কেন বলতেছি? কজ হন্ডা ক্লেম করতেছে এই হর্নেট 2.0তে যে 180 সিসির ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেটা একেবারেই নিউ, আর এটাতে আপনার 50 নিউটন মিটার টর্ক আর 16.6 বিএইচপি পাওয়ার প্রডিউস হয়, যেটা আসলে অ্যাজ ইউজুয়ালি যে বাংলাদেশে যেসব কমিউটার বাইকগুলো আছে ওই রকমই, জাস্ট একটু বেশি পাওয়ার ফিল হয় বাদবাকিগুলোর থেকে। এছাড়া যে এটা যে খুব যে বেশি পাওয়ার এমন না। এখন আসি বাইকের পার্ট বাই পার্ট কথা বলি। বাইকের মধ্যে মেজর যেই ডিফারেন্সটা আনছে সেটা হলো এটা লুক। এটা অনেক বেশি কম্প্যাক্ট লুকে নিয়ে আসছে, আগেরটা একটু বাল্কি ছিল। অ্যান্ড সব থেকে ইমপ্রেসিং বিষয় কি করছে এটা জানেন? এনি গেসেস? সেটা হলো ইঞ্জিন কিল সুইচ। ভাই হন্ডা ইঞ্জিন কিল সুইচ দিছে, মানে কুচবি। যাই হোক, যে জিনিসটা ভালো। এছাড়া ওয়েট একটু মিটারটা নিয়ে কথা বলি। মিটারে অ্যাজ ইট ইজ এই যে গিয়ার ইন্ডিকেটার, ফুয়েল ইন্ডিকেটার, টাইম, ওডো, এগুলো আর কি সবই পেয়ে যাইতেছেন। হ্যাঁ, বাইকের লুকটা আমার কাছে খারাপ না, আমার কাছে বেশ ভালোই লাগছে। আগের হর্নেটের মতো এত বাল্কি করে নাই, এটা একটু অনেকটা কম্প্যাক্ট লুকে বানাইছে। এখন আসি বাইকে ব্রেকিং নিয়ে। বাইকের ব্রেকিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাইকে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটা যদি আপনি হাই স্পিডে ধরেন 60, 70, 80-তে চলতেছে, তখন যদি আপনি ব্রেক করেন খুবই স্মুথলি ব্রেকটা কাজ করে। এটা আমি নিজেও প্রমাণ পাইছি। ওয়েট আমি দেখাইতেছি। আয় রে কুচবি মাদার টোস্ট। ভাই এই যে দেখেন এইরকম সারপ্রাইজ। ভাই রে ভাই, ওয়েট, বাইকে ব্রেকিং একদম সুপার। ওয়েট, বাইকের ব্রেকিংটা একটু দেখাই। বাইকটা স্পিড, এই যে খুব ইজিলি বাইকে বাইকের ব্রেকিংটা অনেক বেশি ভালো, অনেক স্ট্রং। ওভারঅল যদি আমি বলি, বাইকটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে। বাইকটা চালায় বেশ মজা। বাইকে আসলে সিটিং পজিশনটাও বেশ কমফোর্টেবল। হ্যান্ডেলের পজিশন যদি বলি সব কিছুই ভালো। বাট যদি আগের হর্নেট আর এইটার মধ্যে কম্পেয়ারে যায় তাহলে ভাই এইটা বেস্ট, কজ এইটা নতুন ফিচার প্লাস ইঞ্জিনটা সব কিছু মিলে এইটা বেস্ট, এটা আনডাউটেডলি। আর যদি আমি এইটার প্রাইসের কথা বলি, এটার প্রাইস হইল বর্তমানে 2,90,000 টাকা, যেটা অনেক জাস্টিফাইড। বাজারে অন্যান্য যে বাইক 3.5 লাখ টাকায় বিক্রি করতেছে ওইটার থেকে ভাই যদি আমি বলি প্রাইসের দিকে, এটা জাস্টিফাইড। ভ্যালু ফর মানি অনেক রিজনে। কজ বাইকের ব্রেকিং ভালো, যেটা স্পিড আছে ভাই এনাফ, পাওয়ার আছে যেটা এনাফ। হ্যাঁ, ইভেন বাইকের মাইলেজও ভালো দেয়। যে ইউজার তার কাছ থেকেই শুনছে এটা 42+ কারেন্ট মাইলেজ দিতেছে। যদি আমি বলি বাজারে যে কয়টা কমিউটার বাইক আছে
তার মধ্যে বর্তমানে হন্ডা হর্নেট 2.0 এটা হলো বেস্ট। বাইকের আরেকটা ইমপ্রেসিভ জিনিস বলি, সেটা হলো বাইকের লুকিং গ্লাস। এই যে লুকিং গ্লাসের ভিউটাও অনেক বেশি সুন্দর, অনেক ক্লিয়ার, যেটা অনেক বাইকের লুকিং গ্লাসে প্রবলেম আছে। আরও একটা জিনিস এই বাইকে চেঞ্জ হয়েছে আগেরটার থেকে, সেটা হলো এই বাইকের যে কি পজিশনটা আছে, আগেরটা ছিল এইখানে, এখনেরটা এই যে এইখানে। এখন এই যে কি পজিশনটা বডির সাথেই আছে। হ্যাঁ, বাইকটা যতক্ষণ চালাইতেছি আমার কাছে ভালোই লাগতেছে, বাট বাইকের কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টও তো আছে। সেটা হলো বাইকে যদি একটু বাঙালি একটু বেশি খাইতে চায়, আমিও খাইতে চাইতেছি, ডুয়েল চ্যানেল এবিএস হইলে বেশি ভালো হইতো। যেটাই হোক, বাইকটা চালায় আমার কাছে বেশ ভালোই লাগতেছে। বাইকের ইঞ্জিন নতুন, সব কিছু মিলে বাইকটা অসাধারণ লাগছে। বাইকটা যেই প্রাইসে আছে এটা আসলে ভ্যালু ফর মানি। আসলে আমি অনেকক্ষণ যাবত চালাইতেছি, সব কিছু মিলে ইন দ্য ডেপথ আসলে এখনই বলা টাফ, বাট ফার্স্ট রাইডিং ইমপ্রেশনে ভাই এই বাইকটা আমার একদম ভিতরে আসে সেট হয়ে গেছে। আগে আমি এমনিও সামনে বাইক কিনবো, তো এই বাইকটা এক্সপিরিয়েন্স করার পরে আমার যে মানে একদম পিন পয়েন্ট লিস্টে টপ ফেভারিট বাইকের মধ্যে একটা হয়ে গেছে হর্নেট 2.0। হো যাই হোক, আগের হর্নেটের সাথে এটার আসলে তুলনা করাটা বোকামি, কজ এইটা আসলে নতুন নতুন জিনিসপত্র নিয়েই আসছে। যেটাই হোক, স্পেক নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। স্পেক আপনি গুগলে সার্চ করেন, সব কিছু পেয়ে যাবেন। ওই স্পেকের কাহিনী আমি জানতেছিও না, আপনি গুগলে সার্চ দিলেই সব ডিটেলস পেয়ে যাবেন। বেশি কিছু আসলে বলার নাই। একটা বাইক যখন একটা কোম্পানি বানায় তো অনেক কিছু চিন্তা ভাবনা করে বানায়। সো আমার থেকে 1000 টাইম বেশি নলেজেবল তারা। আমি যেটা করতেছি ভাই, আমার ওপিনিয়ন আমি দিতে পারি যে আমার কোন হয়তো বা আমার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করবে আর করবে না, বাট একটা বাইকের পারপাস এক এক রকম থাকে, এইটারও পারপাস ডিফারেন্ট। সো এটা নিয়ে খুব বেশি যে কমপ্লেন করা যায় এমন না। ওভারঅল বাইকে যেই প্রাইস অনুযায়ী যা কিছু আছে জাস্টিফাইড, দ্যাটস ইট। এইটা ছিল আমার হন্ডা 2.0 নিয়ে একটা বেসিক অবজারভেশন, দ্যাটস ইট। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। হোপ সো, সি ইউ গাইস অন মাই নেক্সট অন। লাইফ ইজ এ রাইড, এনজয় দ্য রাইড, বুম।